আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর সপ্তম পর্ব। আসমান তার পানিগুলো আটকে রেখেছে, জমিনের সবকিছু শুকিয়ে গেছে, এমনকি পশুদের উলানও শুকিয়ে গেছে। সব মিলিয়ে মানুষ কঠিন এক অবস্থার সম্মুখীন হয়েছে। এ কারণে মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একত্রিত হলো। তারা খুব আফসোসের সাথে বলতে লাগলো, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন কোনো কিছু উৎপাদন করছে না, মানুষ কঠিন থেকে কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বললেন, তোমরা চলে যাও, তোমরা সন্ধ্যা অতিবাহিত করার আগেই আল্লাহ তাআলা তোমাদের সমস্যার সমাধান করে দিবেন। এরপর বেশি সময় পার হয়নি, এমন সময় সকলের মাঝে সুসংবাদ ছড়িয়ে পড়ল যে গম আটা বহন করে উসমানের 100 উট আসছে। মদিনার ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দ্রুত ছুটে গেল। তারা গিয়ে তার দরজার কড়া নাড়া দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলে তারা তাকে বলল, অনাবৃষ্টি চলছে, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন থেকে কোনো কিছু উৎপাদিত হচ্ছে না, মানুষ খুব কষ্টে আছে। আমরা জানতে পেরেছি তোমার কাছে খাদ্য সামগ্রী আছে, তুমি আমাদের কাছে বিক্রি করো, যাতে করে আমরা তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসো আসো, তোমরা ঘরে আসো, তারপর বেচাকেনার কথা বলো। ব্যবসায়ীরা ঘরে প্রবেশ করে খাদ্য সামগ্রী দেখতে পেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মৃদু হেসে বললেন, হে ব্যবসায়ীরা, সিরিয়া থেকে কিনে আনা খাদ্য সামগ্রীতে তোমরা আমাকে কত করে লাভ দিবে? তারা বলল, 10-এ 12। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তারা বলল, 10-এ 14। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তারা বলল, তাহলে 10-এ 15। তিনি বললেন, অন্য একজন আমাকে এর থেকে বেশি দিবেন। তখন তারা আশ্চর্য হয়ে বলল, আবু আমর, আমরা ব্যতীত মদিনাতে আর কোনো ব্যবসায়ী নেই, তাহলে কে তোমাকে এর থেকে বেশি দিবেন? এখানে উল্লেখ করে রাখা ভালো, আবু আমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরই আরেকটি নাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুবই বিনয়ের সাথে বললেন, আল্লাহ তাআলা আমাকে বেশি দিবেন, তিনি আমাকে প্রতি 1 দিরহামে 10 দিরহাম দিবেন। তোমরা কি এর থেকে বেশি দিতে পারবে? তারা মাথা নাড়িয়ে বলল, হে আল্লাহ, না, অর্থাৎ হে আল্লাহ, আমরা এর থেকে বেশি দিতে পারবো না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি এই খাদ্য সামগ্রী গরিব মুসলমানদের জন্য সদকা করে দিলাম। আল্লাহু আকবার। ঘটনাটা খুবই স্পষ্ট যে যখন মুসলমানদের খাদ্যের অভাব দেখা দিল, কারণ অনাবৃষ্টি হচ্ছিল, কারণ তখন বৃষ্টি হচ্ছিল না এবং এই অনাবৃষ্টির জন্য জমিন থেকে ভালো খাদ্যশস্য পাচ্ছিল না, ঠিক সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন সকল মানুষ একত্রিত হয়েছে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খলিফা ছিলেন এবং তার কাছে যখন সমস্যার কথা বলেছেন, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে তোমরা খাদ্য সামগ্রী পেয়ে যাবে, মানে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, এরকম একটা আশ্বাস তাদেরকে দেয়া হয়েছিল। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে সেখানকার কিছু ব্যবসায়ী
যখন এটা জানতে পারলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট খাদ্য সামগ্রী আছে, তখন তারা কিন্তু সেটা কেনার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে গেল এবং তারা এটার দরদাম করতে লাগলো এইভাবে যে তুমি যদি 10 টাকা দিয়ে কিনে থাকো তাহলে আমি তোমাকে 12 টাকা দিব। তখনও যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হচ্ছিল না, এভাবে তারা ধীরে ধীরে এরকম একটা পর্যায়ে বলে ফেললো যে আমি তোমাকে 10 টাকায়, তুমি যদি 10 টাকা দিয়ে কিনে থাকো তাহলে আমি এই জিনিসটা তোমার কাছ থেকে 15 টাকা দিয়ে কিনে নেব। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এইটা বললেন যে আল্লাহ তাআলা আমাকে 1 দিরহামের বদলে 10 দিরহাম দিবেন, মানে 10 গুণ। এবং সেই আল্লাহকে সাক্ষী রেখেই তিনি কিন্তু তার সেই খাদ্য সামগ্রীগুলো গরিব মুসলমানদের জন্য সদকা করে দিল। এখানে একটু কথা বলতে হচ্ছে যে আসলে ওই যারা নবীর সাহাবী ছিলেন তাদের ঈমান কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে চোখের সামনে দেখতে পাচ্ছে যে এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তার এই খাদ্য সামগ্রীগুলো বিক্রি করা যাবে, কিন্তু তিনি তাও বিক্রি করছেন না। মানে সে এতটাই নিশ্চিত যে আল্লাহ তাকে এর থেকে বেশি দিচ্ছেন। মানে আলহামদুলিল্লাহ, মানে একজন ব্যবসায়ী তো এই কাজটাই করবেন যেখানে সে লাভ বেশি পাবেন, কিংবা তার অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে, লাভের দিকটাও ব্যবসায়ীরা দেখে থাকেন। তো এখানে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মানে ভালো ব্যবসায়ী কিংবা সৎ ব্যবসায়ী অথবা বুদ্ধিমান ব্যবসায়ীর মতোই কাজ করলেন, যে যেখানে আল্লাহ তাআলা তাকে 1 দিরহামের বদলে 10 দিরহাম দিচ্ছেন, উনি কিন্তু সেই আল্লাহর উপর আশা করেই এই খাদ্য সামগ্রীগুলো গরিব মুসলমানদের মাঝে সদকা করে দিলেন। এবং সেই সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে আশ্বস্ত করেছিলেন যে তোমরা খাদ্য সামগ্রী পেয়ে যাবে, সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ আল্লাহর রাস্তায় প্রকাশ্যে ও গোপনে দান করতেন। তিনি জাইসুল উসরাকে অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়েছিলেন। তাবুকের যুদ্ধের প্রস্তুতি শেষ হওয়ার পর যাত্রার আগ দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয়ের সাথে 1000 দিনারের একটি ব্যাগ এনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে দিলেন। মুসলমানদের কঠিন সময়ে এত বিশাল দান পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, উসমান আজকের পরে যে আমলেই করুক না কেন তাতে তার কোনো ক্ষতি হবে না। উসমান আজকের পরে যে আমলেই করুক না কেন তাতে তার কোনো ক্ষতি হবে না। মানে যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে এখানে যেটা হচ্ছে যে তিনি যে এই মুসলমানদের কঠিন দুঃসময়ে যে 1000 দিনারের দান করলেন, তাও গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, তো এইটা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই খুশি হয়েছেন যে উনি এটা বলে দিয়েছেন, মানে এই কাজটা এতটাই ভালো কাজ হয়ে গিয়েছে যে এরপরে উনি যে আমলেই করুক না কেন, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলেই করুক না কেন তাতে তার কোনো ক্ষতি হবে না। মানে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের যে মূল লক্ষ্য একজন মানুষ হিসেবে, সেটা হলো মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতের অধিকারী হতে হবে। এবং জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে যেটা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পাপ এবং পুণ্যের যদি কম ওজন করা হয় সেক্ষেত্রে পুণ্যর পাল্লা অবশ্যই ভারী হতে হবে। অর্থাৎ এই দানটা এতটাই বেশি গুরুত্ব বহন করে যে এই দানের পরিপ্রেক্ষিতে সে যে আমলই করুক না কেন, কোনো আমলই তার এই দানের ফলে সে যে পুণ্য লাভ করেছে এটাকে কমাতে পারবে না। এই কারণে অন্য যে আমলই সে করুক না কেন এতে তার কোনো ক্ষতি হবে না। মানে ক্ষতি বলতে তো আমরা সেটাই বুঝছি, যদি একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে এই দুনিয়াতে আমরা বসবাস করছি এবং আমরা কত সহজ সুযোগ পাচ্ছি, এখান থেকে মাত্র অল্প কিছু সময় এই দুনিয়ায় থাকার পরে আমরা কিন্তু আমাদের যে মূল গন্তব্য আখিরা এবং সেখানে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের অধিকারী হওয়ার সুযোগ পাচ্ছি আমরা। তো এটা কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশাই করে ফেলে দিয়েছেন, এবং সেই দানের মাধ্যমে, গোপন দানের মাধ্যমে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিরিয়া থেকে আগত তার 100 উট বোঝাই করা খাদ্য সামগ্রী সবগুলো গরিব মুসলমানদেরকে সদকা করে দিলেন। তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি এই খাদ্য সামগ্রী গরিব মুসলমানদের জন্য সদকা করে দিলাম। এরাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘোড়া বা খচ্চরের পিঠে আরোহণ করে আছেন। তার গায়ে নূরের পোশাক, তার পায়ে নূরের জুতা, তার হাতে একটি নূরের লাঠি। তিনি খুব তাড়াহুড়া করছিলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ও আপনার কথার প্রতি খুবই আকৃষ্ট। আপনি কোথায় যেতে এত তাড়াহুড়া করছেন? তিনি বললেন, ইবনে আব্বাস, উসমান একটি সদকা করেছে, আল্লাহ তাআলা তা কবুল করেছেন এবং জান্নাতের এক হুরের সাথে তার বিয়ে দিচ্ছেন। আমাদেরকে সে বিয়েতে দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, মানে কিছু বিষয় কিন্তু এরকম থাকে, কারণ মানুষের জ্ঞানটা কিন্তু সীমাবদ্ধ এবং মানুষ যদি তার অজানা কোনো বিষয়ে জানে তাহলে সে বিরূপ ধারণা প্রকাশ করে। ধরুন, একটি বিষয় আমি জানি না, সে বিষয়ে যদি আমাকে কেউ কিছু বলে তাহলে আমি একটা বিরূপ ধারণা প্রকাশ করব এবং এটা এরকমটা ভাববো যে এটা কিভাবে হচ্ছে। সেরকম একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই ঘটনার মাঝে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়েতে যাচ্ছেন। এই বিয়েটা কেন হচ্ছে? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উট বোঝাই খাদ্য সামগ্রী মুসলমানদের মাঝে সদকা করে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং এটা এতটাই ভালো একটা কাজ ছিল যে এর ফলে মানে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জান্নাতের হুরের বিয়ে দিচ্ছেন এবং সেই বিয়েতে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেয়ে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং তার পোশাকের বর্ণনাও কিন্তু এখানে দেয়া হয়েছে, যে তার গায়ে নূরের পোশাক, নূরের জুতা, হাতে নূরের লাঠি এবং এই সাজে সজ্জিত হয়ে তিনি সেই বিয়েতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই সকল বিষয়ে হয়তো যারা আরো অনেক জ্ঞানী আছেন, এই বিষয়গুলো আরো অনেক ভালো বোঝেন, তারা এগুলো আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এগুলো কিভাবে হয়। কারণ আপাত দৃষ্টিতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো জীবিত, সে তো দুনিয়াতেই বসবাস করছিল, মানে সেই ঘটনার প্রেক্ষিতে বলছি আর কি, যে উনি যেদিন দান করেছেন সেদিন রাতেই এই স্বপ্ন দেখেছেন ইবনে আব্বাস, যে তার বিয়ে হচ্ছে জান্নাতে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের জ্ঞান সেই পর্যায়ে নেই যে সব কথা আমরা বুঝতে পারবো, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো বোঝাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু যারা অনেক জ্ঞানী মানুষ তারা হয়তো এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবে। তবে আমরা শুধু এটুকুই এখান থেকে বুঝতে পারি কিংবা এখান থেকে আমরা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে যে সদকা করা অবশ্যই একটি ভালো কাজ এবং এর ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু পুরস্কার আসে। আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।